আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে টমেটো চাটনি। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আপনাদের মাঝে আমি নতুন, তাই অবশ্যই বলবেন আনতে হলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভাই ও বোনেরা। আর যেহেতু মাহে রমজানের প্রায় শেষ পর্যায়ে, তাই সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি এটা পাকা টমেটো দিয়ে চাটনিটা করব। আর যেহেতু রমজানে মুখে অনেক কিছুই ভালো লাগে না খেতে, তাই ভাবলাম একটু টমেটো চাটনি করি, তাই আপনাদের মাঝে এটা শেয়ার করলাম। হয়তো পুরো ভিডিওটা কাটাকুটি এগুলো দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই সহজ এবং সিম্পলভাবে যে রান্নাটা করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রথমে ৩-৪টা পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে নিলাম। এখানে কাঁচামরিচ এড করে নিয়ে শুকনো মরিচ কেটে এড করলাম। ৪টা-৫টা শুকনো মরিচ নিয়ে নিলাম। একটু ঝাল ঝাল হলে, আবার বেশি ঝাল না, যেহেতু এখন গরমে বেশি ঝাল খেলেও আবার পেটে সমস্যা হয়। তাই শরীর স্বাস্থ্যের কথা খেয়াল করে আবার খেতে হবে। তেল ঝাল কম যত খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। আসলে প্রত্যেকটা মানুষের সুস্থ থাকাটা জরুরি। তাই এই পেঁয়াজগুলো, শুকনো মরিচগুলো ভালো করে টালা হয়ে গেল, যাতে ওটা একটু ভালো ফ্লেভার আসে। তারপরে একটু সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাপ মতো লবণ দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। তারপর টমেটোগুলো কেটে রাখা ওগুলো দিয়ে দিলাম। এটা অনেকটা সময় নিয়ে একটু কষাবো। কষানোর পরে একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি অ্যাড করব, যাতে এটা সেদ্ধ হয়। সেদ্ধ না হলে তো আবার খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। তাই সামান্য পানি অ্যাড করলাম। এই যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু প্রায় একদম শেষের পর্যায়ে চলে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আবারও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু খেতে আসলে বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে, কেন মুখে রুচি আসে। আর আপনি কিন্তু যেখানে ১ প্লেট ভাত খান সেখানে অন্তত আরও কিছু একটু বাড়িয়ে খেতে পারবেন। এটা আসলে সত্যি বলছি, মানে আমার নিজের দিক থেকে যে এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে অনেক বেশি টেস্টি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি হতেই পারে। আর আপনাদের মাঝে যেহেতু নতুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া। আগামী ঈদ মোবারক, সবার জন্য অনেক অনেক ঈদ মোবারক।